জিন এবং মানুষের বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের দুইটি সূরা বেশি বেশি পাঠ করতেন। সেই সূরা দুটি হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সূরাতুল ফালাক হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর সূরা নাস হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটি সূরা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 3511 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অতঃপর যখন সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলো, তিনি এই দুইটি সূরা গ্রহণ করলেন এবং অন্যগুলো ত্যাগ করলেন। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে মানুষ এবং জিনের বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এজন্য আমরা যদি মানুষের বদনজর থেকে বাঁচতে চাই, জিনের বদনজর থেকে, জিনের খারাপি থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা পাঠ করার মাধ্যমে জিন এবং মানুষের বদনজর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানুষের বদনজর থেকে, জিনের বদনজর থেকে এবং সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।